মতুয়া সমাজ মূলত নিজেদের মতুয়া সমাজ এবং ঠাকুরদের যে তাদের দেখানো মত পথকে রক্ষা করার সাথে সাথে সনাতনকে রক্ষা করার জন্য তারা দেশ ছেড়েছেন। এমনকি বেশ কিছু শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার এমএলএ রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী মতুয়া সম্প্রদায়ের একজন মানুষকে দিয়ে নিজের পা ধৌত করেছেন, যেটা গণতন্ত্রের পক্ষে এবং বর্তমান অবস্থার ক্ষেত্রে একটি লজ্জাজনক অবস্থান। এর বাইরেও পরম শ্রদ্ধেয় মা বড় মা বীণাপাণি দেবী তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়া সমাজকে এবং ঠাকুর বাড়িকে আক্রমণ করেছেন এটা সবাই জানেন। মমতা ব্যানার্জির সিএ এর বিরোধিতা, যে সিএ তে আজকে মানুষ গিয়ে অ্যাপ্লিকেশন করছে নাগরিকত্বের জন্য, 11ই ডিসেম্বর 2020 মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই দেশে কোনো সিএ হবে না, কোনো এনআরসি হবে না। এটা বাঙালিদের বাংলা থেকে বের করে দিয়ে গুজরাট বানানোর জন্য বিজেপির একটি চক্রান্ত। যদি সিএ কার্যকর করতে দেওয়া হয় তবে ওরা আপনার দিদিমার বয়স আর ঠাকুরদার জন্ম তারিখ জানতে চাইবে। আপনারা কি সেটা জমা দিতে পারবেন? 20 জানুয়ারি 2020 আপনারা এনআরসি নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি, কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারবেন না। সিএ নিয়েও চিন্তা করবেন না, বাংলায় সিএ আর এনআরসি আমি কিছুতেই হতে দেব না। এটা আদতে মতুয়া সমাজের পক্ষে বক্তব্য না তাদের সিএ এর অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা? 10ই নভেম্বর 2022 মোদিজিকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। 31 মার্চ 2024 সিএ হলো বৈধ নাগরিকদের বিদেশি বানানোর একটি ফান্ড, খবরদার এই পোর্টালে কেউ নাম রেজিস্ট্রেশন করবেন না। মুখ্যমন্ত্রী 12ই মার্চ 2024 এই আইনে আবেদন করলে আপনার কাস্ট সার্টিফিকেটও বাতিল হয়ে যাবে। যে 60,000 বাংলাদেশের হিন্দু শরণার্থী আবেদন করেছেন, কারোর কোনো সামাজিক প্রকল্পের সুবিধা, কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য কিছু বাতিল হয়েছে বা রদ হয়েছে, এর একটিও উদাহরণ কেউ দেখাতে পারবেন না। তাই মিথ্যাচার করে, বিভ্রান্ত করে আজকে মতুয়া সমাজের মধ্যে বিভাজন তৈরি করা, সনাতনী হিন্দুদেরকে দুর্বল করা, বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে ভয় পাইয়ে দেওয়া এবং ঠাকুর বাড়ির মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতিকে প্রবেশ করানোর মধ্য দিয়ে আজকে যে কাজগুলো করেছেন আমরা ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা করি। তাই যখন মহুয়া মৈত্র বলেন, কৃষ্ণনগরের সাংসদ, যে মতুয়া নমশূদ্ররা লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য, ভাতা নেওয়ার জন্য আমাদের কাছে পৌঁছে যান কাঠের মালা পরে, এই আচার মালাকেও যেভাবে অপমান করা হয়েছে সেটাও আপনারা নিশ্চিতভাবে জানেন।